আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন, বিএ অনার্স, এমএ ইংলিশ। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন। আপনারা জানেন নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা প্রোনাউন বলে। যদি সুন্দর করে বইয়ের ভাষায় বলতে হয় তাহলে বলতে হবে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন সাধারণত ৮ প্রকার। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের উদাহরণ দিতে গেলে আমরা যে সেন্টেন্সে ব্যবহার করি আই, দে, শি, ইট, এগুলো পার্সোনাল প্রোনাউন। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা অনেক সময় দ্যাট, দিস ব্যবহার করি না, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন, ওই সেন্টেন্সের শুরুতে প্রশ্ন করার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি হু, হুইস, হোয়াট, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণগুলো প্রায় এক, ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে, আমরা এটা অন্য একটা ক্লাস আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইস, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন। এরপরে আসতেছে ইনডিফিনাইট প্রোনাউন। এটা হচ্ছে সাম, ম্যানি, অ্যানি, আপনার হচ্ছে নান, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। এরপর রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে ইজ, ইজ আদার, ওয়ান অ্যানাদার। এরপর আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে আমরা হিমসেলফ, হারসেলফ, অর্থাৎ সেলফযুক্ত যেগুলো, এগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর একটা আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইজ, এভরি, আইদার, নাইদার, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আশা করি আপনারা বুঝেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।